আজকে তোমাদেরকে নামাজ পড়ার পদ্ধতি শেখাবো। দুয়া টুয়া নয়, অনলি কোনখানে কোন অবস্থায় হাতটা কোথায় থাকবে, রুকু কেমন, সাজদা কেমন, হাত কোথায় থাকবে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো তোমরা? তো আজকে এই ছেলেটাকে দিয়ে নামাজ পড়া করাবো। কীরকমভাবে পড়ছে না পড়ছে তোমরা দেখবা। হাতটা সোজা একবার স্ট্রেট। সর্বপ্রথম নামাজ পড়ার সময় একটা কোনো কথা আছে কি, নামাজ বিসমিল্লাহ বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার, না, বিসমিল্লাহ বলার কোনো দরকার নাই। প্রথমেই তাকবীরে তাহরিমা। তা তুমি তাকবীরে তাহরিমা কেমন করে মানতে হয় দেখাও। এই হাতটা সোজা হবে, এই হাতটা এমনিভাবে দেখো, এটা উঠবে না তো। হাত এই এক আর এই কানের এই দূর পর্যন্ত, এই দুরকম করতে পারা যায়। এরকম আর এরকম, এরকম হবে না, বা হাতটা এরকম হবে না। বুঝতে পারছি গেল তো? হাতটা আমি হাত বাঁধো, হাঁটু নাম হাতটা, ব্যাস। এই হাতের কবজি দুটো বরাবর হবে, হাত কবজি দুটো বরাবর হয়ে ধরা পড়বে এরকম ভাবে। আর চেহারাটা থাকবে কোথায়, নজরটা থাকবে যেখানে সাজদা দিবা, যেখানে সাজদা দিবা সেখানে তাকিয়ে থাকো। এবার রুকুতে যাও দেখি, রুকুতে যাওয়ার সময় এটা ফাঁক করে থাকবে, চিপে ধরবা, চিপে ধরবা। আর সাজদার কাছে নজর থাকবে, এইখানে সবসময় নজর থাকবে। এমনি হয়ে, এমনি হয়েও হবে না, রুকু কোনদিন এরকম হয়েও হবে না। ঠিক আছে, বুঝতে পারলা কি না? রুকু এরকম হয়, এইখানে নজর দিলে হবে না, এখানে দিলেও হবে না, নজরটা দিতে হবে ঠিক এইখানটা করে। বুঝা গেল? আর এই পিঠটা ঠিক সোজা হবে একদম। উঠো দেখি, হাত দুটো বারে বারে এমনি উঠছে কেন? এমনি হয়ে থাকবে তো, এমনি হয়ে থাকবে হাত দুটো, এমনি হয়ে, বাস। হাত গুলো ঠিক আছে। যাও দেখি সাজদা কেমন করে যাবা, যাও। সাজদা করার সময় একটু দূর হবে সাজদা। দ্বিতীয় কথা যেটা বলছিলাম, যে এই পা নামাজ পাস এমনি করে ফাঁক করে না, ফাঁক করবে না। যেমন এই ফাঁক, এই ফাঁক হবে না। এই আঙুলগুলো ঠিক ভাঙা আছে, এটা পশ্চিম দিকে থাকবে। আর এই ঠিক আছে, এমনি হতে বডিটা এরকম থাকবে, বডিটা ঠিক একটু আগাও, মাথাটা আগাও, বাস। এরকম এটা সলিড থাকবে। বুঝা গেল? হাত দুটো এরকম ফাঁকি থাকবে। আর দ্বিতীয় যে এই হাত দুটো ষাট হবে একদম। এই হাত ষাট, আঙুল এরকম ফাঁক হবে না। আঙুল কি হবে? আঙুলগুলো বন্ধ থাকবে, আঙুলগুলো বন্ধ থাকবে। ঠিক আছে, খুব সুন্দর আছে। উঠো দেখি, বাস। বসার সময় প্রথম এরকম ভাবে বসা হবে না, পাটা এরকম হয়ে থাকবে না। পাটা সবসময় খেয়াল করবা, এই পা এই খাড়ো 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 করো, এইটা খাড়ো থাকবে। এইটা যখন তাশাহুদে বসবা তখন এরকম থাকবে। আর 2 রাকাতের পর বা 3 রাকাত পর সালাম ফেরার সময় এই পাটা ভরে দাও, এদিকে ভরে দাও। দেখেছো? এই পাটা এরকম হয়ে থাকবে, আর এটা খাড়ো হয়ে থাকবে। আর এই হাতটা, দ্বিতীয় কথা যে এই যে বসে আছে তাশাহুদে, এই বসা হাতটা আঙুলগুলো এরকম থাকবে না। আঙুলগুলো তোমার ঠিক এই রূপ, এই আঙুল পশ্চিমমুখী থাকবে আঙুলগুলো। ঠিক আছে, এই আঙুলটাও তাও পশ্চিমমুখী থাকবে। ভালো করে বুঝে নাও, এটা 99টা লোক মুসল্লি ভুল করে। এই জন্য এই শিক্ষাগুলো বক্তব্যে প্রথমে দেওয়া হয়েছে। আর হাতটা এরকম ভাবে মানতে হবে। কিরকম ভাবে? হাতটা তোলো, এই হাতটা আঙুল থাকবে। যখন তাশাহুদ পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এর আঙুলটা নড়বা। আর একটা হাদিস আছে সবসময় নড়াবা, তো সবসময় তুমি নড়াইতে পারো, আস্তে আস্তে আস্তে, এমনি 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 জোরে নয়, মিডিয়াম ভাবে আস্তে আস্তে। আর নজরটা থাকবে তোমার সবসময় এই দিক থেকে সেই চেহারার দিকে, এইখান থেকে চেহারা থাকবে, বাস। বোঝা গেল? তারপর তুমি সালাম ফিরাবা কেমন করে? সালাম যেন ফিরাবা ঠিক এই কান থেকে নিয়ে জোরে বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জোরে বলো মাইকে, বাস। এরকম হবে। তাহলে আজকে তোমাদের যে নামাজ প্রশিক্ষণ দেওয়া হলো, কেবল তোমাদেরকে দেওয়া হলো তা নয়, এটা
দুনিয়া জাহানের মুসলমানদেরকে দেওয়া হলো, যাতে করে প্রতিটা মক্তবে এরকমভাবে নামাজ শিক্ষা দেওয়া হয়, প্রতিটা লোক যাতে নামাজ শিখতে পারে, সেই বলে আজকে এই ভিডিওটা ছাড়া হলো। আল্লাহ রাসূল বলছেন কি, যে একটা ভালো কাজ করবে এবং ভালো কাজে যে সমর্থন করবে, দুজনকে সমান রেখে দেওয়া হবে। তাই আমি আপনাদের কথা অনুরোধ করব কি, এই ভিডিওটা বেশি বেশি করে দিনই স্বার্থে, কোনো স্বার্থ নয়, দিনই স্বার্থে বেশি বেশি করে এই ভিডিওটাকে প্রচার ও প্রসার করুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্য বন্ধু যাতে জানতে পারে, তাই বলে আপনি ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।